যখন আকাশে চাঁদ উদিত হয়ে যায়, মাহে রমজানুল মুবারকে আকাশে চাঁদ ওঠার সাথে সাথে আল্লাহ রাব্বুল আমিন আরশে আযমের পাদদেশ থেকে নিচ থেকে একটা বাতাস ছাড়েন। তানবীহুল গাফিলিন ফাকাবুল্লাহ সামারকান্দি রাহমাতুল্লাহ আলাইহি নুজহাতুল মাজালিস কিতাবে আব্দুর রহমান সফরি সাহেব রাহমাতুল্লাহ আলাইহি লিখেন, এই বাতাসের নাম হচ্ছে মুসিরা বাতাস। কি বাতাস? মুসিরা বাতাস। এই বাতাস জান্নাতের দরজায় লাগে, জানালায় লাগে, গাছপালা বৃক্ষ তরলতায় লাগে, হেলতে দুলতে থাকে। জান্নাতের হুররা ডাক দেবেন, আল্লাহ আল্লাহ আল্লাহ, এত সুন্দর বাতাস তোমার জান্নাতের ভিতর লাগে আল্লাহ। পৃথিবীর জমিন থেকে আমাদের কোন স্বামীরা বিবাহের প্রস্তাব দিল নাকি? আল্লাহ পাক জানিয়ে দিলেন, না না, এখনো পৃথিবীর জমিন থেকে তোমাদের স্বামীরা আসে নাই। আমার বান্দারা মাহে রমজানুল মুবারকের চাঁদ আকাশের মাঝে উদিত হয়েছে, আমার বান্দারা তারাবির নামাজের জন্য প্রস্তুতি নিচ্ছে, রোজার জন্য প্রস্তুতি নিচ্ছে। আমার বান্দারা যেমন রমজানের জন্য প্রস্তুতি নিচ্ছে, আমি আমার রোজাদার বান্দাদের জন্য আমার জান্নাতটাকে সাজিয়া তাদের জন্য স্পেশাল ভাবে গুছিয়ে রাখতেছি। জুড়ে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমরা রমজানের রোজা রাখতে চাই কে চাই না? ডান হাত তুলে আল্লাহরে দেখান, চাই কে চাই না? আমার সুন্নি ভাইরা গভীর মনোযোগ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আস-সাওমু লিওয়ানা আজজি বিহি। হাদিসে কুদসি আল্লাহ পাক বলেন, মাহে রমজানুল মুবারকের রোজা আমার জন্য, আমি এর প্রতিদান দেব। আস-সাওমু লিওয়ানা উজজা বিহি। আল্লাহ পাক বলে, মাহে রমজানের রোজা আমার জন্য, আমি হচ্ছে এর প্রতিদান। জুড়ে বলে আল্লাহু আকবার। ওই যে হাসরের ময়দানের কথা বলছিলাম, মানুষ কান্নাকাটি করবে, কারণ হচ্ছে আসাকি আসাকি, পানি দাও পানি দাও। একটা হাহাকার উঠে যাবে ময়দানে মাহশারে, আল্লাহু আকবার। কিন্তু আল্লাহ পাক আরশে আযমের নিচে মেহমানদারি করাবেন। আল্লাহ পাক ডাক দিবেন, রে রিদওয়ান ফেরেশতা, জান্নাতের প্রহরী, রে রিদওয়ান ফেরেশতা, তুমি আমার মেহমানদারদের জন্য খাবারের ব্যবস্থা করো। জান্নাতের প্রহরী রিদওয়ান ফেরেশতা একটা দৌড় মারবে, জান্নাতের ভিতরে একটা চিৎকার মারবে, হুল গিলমান, আল্লাহর মেহমান আসছে, তোমরা তাড়াতাড়ি আসো। আল্লাহু আকবার। মেহমান আসলে আমরা একটু তাড়াহুড়া করি না? দোকানে যাই, চিনি আনি, বিস্কিট আনি, মোরগ আনি। মেহমান আসছে বাড়িতে, কথা বলেন ঠিক না বেঠিক? রিদওয়ান ফেরেশতা একটা চিৎকার মারবে জান্নাতের গেটে, রে হুর গিলমান, আসো আসো, আল্লাহর মেহমান এসেছে হাসরের ময়দানে। আর আযমের নিচে বসা রিদওয়ান ফেরেশতা জান্নাতের অসংখ্য ভালো খানা নিয়ে আসবেন, হুর গিলমান নিয়ে আসবেন, ভালো ভালো স্পেশাল খাবার নিয়ে আসবেন। হাসরের ময়দানে মানুষ ইয়া নাফসি ইয়া নাফসি বলে বলে খাদবে, মানুষের আদাত উপরে সূর্য থাকবে, মানুষ ঘামের মধ্যে সাঁতার কাটবে, নিচে দিয়ে তামার জমিন হবে, নিচে দিয়েও শান্তি পাবে না, উপরও শান্তি পাবে না, এর মধ্যে 50,000 বছর দাঁড়িয়ে থাকতে হবে। জুড়ে বলে আল্লাহু আকবার। আর আযমের নিচে আল্লাহ পাক বিশাল মেহমানদারি করবেন, মানুষ খাবে, সুন্দর সুন্দর স্পেশাল খাবার খাবে। হাসরের ময়দানে আল্লাহকে জিজ্ঞেস করা হবে, আল্লাহ আল্লাহ, এরা কোন এলাকার নবী ছিল, এরা কোন এলাকার রাসূল ছিল, কোন এলাকার ওলি ছিল, আবদাল ছিল, গাউস ছিল, কুতুব ছিল? আল্লাহ পাক বলে রাখেন, নবী না, রাসূল না, গাউস না, কুতুব না, এরা হচ্ছে আমার নবী উম্মতের মুহাম্মদী, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতেরা রমজান মাসে যারা 30টা রোজা আমার জন্য রেখেছিল, আমি আল্লাহ পাক তাদের জন্য আজকে এই বিশাল মেহমানদারি করে আরশে আযমের নিচে যে জায়গা দিয়া তাদেরকে স্পেশাল খাবার খাওয়াচ্ছি। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক সূরা হাক্কা 26 নম্বর আল্লাহ পাক বলে, কুলু ওয়াশরাবু হানিআম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়াহ। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলবেন, বিগত দিনে তোমরা যা পাঠিয়েছিলে তার বিনিময়ে তোমরা খাও, পান করো, তার বিনিময়ে পান করো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহে রমজানুল মুবারকের অসংখ্য ফজিলত বর্ণনা করেছেন। আমার ভাইরা, রমজান মাসে কেউ যদি ঘুমায়, যদি খাক খাক করে শ্বাস ছাড়ে, হাদিস শরীফে আছে তার খাক খাক করে যে শ্বাস ছাড়ে, এই শ্বাসও একটা তাসবিহ হিসেবে আল্লাহর কাছে সওয়াব দেওয়া হয়।
আল্লাহু আকবার। আল্লাহ পাক বান্দা ঘুমাইলে শ্বাস ছাড়লে তার শ্বাস প্রশ্বাসে তাসবিহের মতো সওয়াব দেওয়া হয়। বান্দা যখন ঘুম থেকে জাগ্রত হয়, মাহে রমজানুল মুবারকে ইবাদত করবে, বন্দেগী করবে। মাহে রমজানুল মুবারকে সেহরি খাবে, তাহাজ্জুদ পড়বে। ঘুম থেকে যখন জাগ্রত হয় তখন তার বিছানা ডাক দিয়ে বলে, রে আল্লাহর বান্দা, তুমি আল্লাহর জন্য দাঁড়িয়ে গেছো। বিছানা আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তোমার বান্দা রোজা রাখবে, সেহরি খাবে, নামাজ পড়বে, আরামের বিছানা হারাম করে দিয়েছে, জান্নাতে তার চাইতে দামি বিছানা তারে তুমি দান করে দিও। আমরা তো বলতে পারি না বিছানা আমাদের জন্য কি মুনাজাত করে। এবার যখন আপনি যখন জুতা পরেন, জুতার ফিতা আল্লাহর কাছে মুনাজাত করে। তানবীহুল গাফিলিন নুজহাতুল মাজালিস কিতাব এসেছে, জুতার ফিতা আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তোমার বান্দা জুতা পড়েছে, মসজিদে যাবে, আল্লাহ তুমি এর চাইতে দামি জুতা পড়া ফুলসিরাতের ফুল তুমি পার করে দিও। আল্লাহু আকবার। বান্দা যখন এবার যখন ওযুর জন্য যখন প্রস্তুত হয়ে যায়, ওযুর পানি ডাক দেবে, আল্লাহ তুমি তোমার বান্দারে আমি পানির যেমন পবিত্র করেছো, তোমার বান্দা ওযু করেছে, তোমার নামাজ পড়বে, আল্লাহ তুমি পানির মতো তার জীবনটা গুনাহ থেকে মুক্ত করে দিও।